কি বলা যাবে, স্মোকিং মাউন্টেন্স। সাড়ে 8টা না বাজলে এখানে দিনের আলোই ঢোকে না। এখানে পাঠশালাও বসে বিকেলে। আপেলের মতো গাল বেয়ে গড়িয়ে পড়ে হাসি। এখানে কেউ বাড়িতে তালা দেয় না। এখানে শিবালিক আষ্টে পৃষ্ঠে আগলে রাখে তার লুকোনো সম্পদ। এখানে আসা যত সহজ, ফেরাটা ততটাই কঠিন। এখানেই যে দেবতার বাস। হ্যালো বন্ধুরা, এই হলো দেউরি। হিমাচলের সবচেয়ে সুন্দর গ্রাম কোনটা? জানি এই প্রশ্নের সত্যিই কোনো উত্তর হয় না। তবে সেঞ্জ ভ্যালিতে আমরা এবার যতগুলো গ্রামে ঘুরেছি, বিশ্বাস করো এখান থেকে ফেরাই সবচেয়ে কষ্টকর ছিল। কেন, সেটাই তো তোমাদের দেখাবো এই পর্বে। এখন বাজে বিকেল 4টে, আর এই 4টের সময় পাহাড়ি রাস্তায় বেরিয়ে পড়েছি। হ্যাঁ, কারণ আমরা যাচ্ছি একটু পায়ে হেঁটে দেউরি গ্রাম ঘুরতে। দেউরি গ্রাম যে প্রপার্টিটায় আমরা আছি, এখান থেকে খুব বেশি হলে 1 কিলোমিটারও নয়। তো আমরা ভাবলাম বিকেলটা কেমন হয় দেউরি গ্রামে এক্সপ্লোর করি। আমরা এলাম এই দিক থেকে, হিমালয়ান সিডার নেস্টের দিক থেকে। আর এটাকেই বলতে পারো দেউরির বাস স্টপ। এটাই কার পার্কিং, এখানেই সব, মানে এটাই মেন হাব আর কি। এখান থেকেই দেউরি গ্রামের রাস্তাটা শুরু হয়। এখানে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে আছে। একটা ছোট্ট সিঁড়ি করা আছে, দেখে মনে হবে কারোর বাড়িতে যাওয়ার সিঁড়ি, আসলে ওটাই কিন্তু গ্রামের এন্ট্রেন্স। আমাদের গ্রামেও কোনো একদিন বাস স্টপ হবে, মানে বাসের জন্য প্রতীক্ষা করার জায়গা। দেখো, সেটা কিন্তু অলরেডি সিমেন্টের গাঁথনি উঠেছে। তারপর কি হবে সেটা পরের ব্যাপার। ইন্টারেস্টিং পার্টটা যেটা, দেউরি বা দেওহারি হিমাচলীরা বলেন, এই যে গ্রাম, সবথেকে মজার হচ্ছে এই গ্রামে সারাদিনে 3-4টে বাস যাতায়াত করে। অট থেকে বাসগুলো আসে এবং সকালে মোটামুটি ওই বেলার দিক থেকে বিকেলে সূর্যের আলো পড়ে আসা পর্যন্ত 4টে বাস আসা যাওয়া করে, যারা হিমাচলের পাবলিক ট্রান্সপোর্টে আসতে চান। আর তা না হলে অট থেকে গাড়ি ধরে আসতে হবে। অট থেকে দেউরি 22 কিলোমিটার, ভুন্টার এয়ারপোর্ট থেকে 41 কিলোমিটার, আর কুল্লু থেকে 55 কিলোমিটার। নিয়মিত বাস আসে, কম বেশি 1 ঘন্টা 20 মিনিট লাগে। তারপর পার্কিং থেকে হাঁটা পথে আরো 300 মিটার। এ তো শুধু হাঁটা নয়, পদে পদে মুগ্ধতা আর দিকে দিকে বিস্ময়। आप घूम के आए, निकल रहे क्या? नहीं, मैं तो यहाँ 3 महीने से रह रहा हूँ। अरे बाप रे, पूरा हिमाचल घुमा, इतनी अच्छी जगह नहीं मिली। वाह, बहुत बढ़िया। मनियासी में ओरिजिनल पानी है। ये सांगड़ से भी अच्छा है। हाँ हाँ हाँ, बिल्कुल, हम सांगड़ घूम के आ रहे हैं। आगे और अच्छा है। এই যে হাঁটতে হাঁটতে এগোচ্ছি, আর এই পাহাড়ের ধাপে ধাপে এইসব বাড়িগুলো, মানে ব্রেথ টেকিং একটা ব্যাপার। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে এমন সব লোকজনের সঙ্গে আলাপ হচ্ছে যারা কেউ এসে 3 মাস সেখানেই আছেন, মানে আর যাওয়ার নাম নেই। হিমাচলে এসে আসার আগে আমি কিছু ইনস্টাগ্রামে কিছু জিনিস দেখছিলাম, তখন আমি দেখলাম হিমাচলে এসে অনেকেই থেকে যান, 2 মাস 3 মাস এখান থেকেই কাজ করেন, কেউ ভলান্টিয়ার করেন, এরকম একটা ট্রেন্ড আছে। এখন আমি বুঝতে পারছি যে কেন সেটা এরকম। আর একটা জিনিস, দে সে ইউ সেভ দ্য বেস্ট ফর দ্য লাস্ট। আমাদের ট্রিপের এটা লাস্ট ডেস্টিনেশন, আর আমার এই ট্রিপে বোধহয়
আজকের পর এটাই সবচেয়ে পছন্দের ডেস্টিনেশন। ये कौन सी पेड़ कौन सी है? ये रॉयल है। रॉयल। रॉयल अच्छा, तो मतलब ये खाते हैं कि हाँ, खाने के लिए होता है, बिक जाता है। फल 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 होता है बहुत। সোনালি রোদ্দুর, পাহাড়ের ঢালে ঢালে এই রকম সব বাড়ি, সামনে আপেলের বাগান। মোটামুটি গ্রামটায় আমরা ছাড়া এই মুহূর্তে খুব একটা কারুর আওয়াজ পাচ্ছি না, মানে এত নিস্তব্ধ। এখন এই বিকেলের টাইমটা আমরা এসছি, ঝিঝি ডাকছে, আর দূরে একটু বাচ্চাদের আওয়াজ ফাওয়াজ পাওয়া আমার যাচ্ছে। একটাই জিনিস মনে হচ্ছে, এই সমস্ত গ্রামে খুব সহজে হোমস্টে পাওয়া যায়, প্রপার ইন্টারনেট কানেকশন আছে, এসে বসে থাকো আর বাড়ির কাজ এখান থেকেই, মানে অফিসের কাজ এখান থেকেই করো। এগুলো কিন্তু কাঁটা টাইপের ফল, এগুলো বোধহয় খায় না, কিন্তু এগুলোর থেকে সাবধান। পাহাড়ে হাঁটাহাঁটির পথে যখন তখন কিন্তু এগুলো লেগে যেতে পারে গায়ে। ওইদিকে হচ্ছে একটা হেলথ সেন্টার নাকি? হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, দেওহারি কুল্লু। গ্রামের বাড়িগুলো শুধু জাস্ট দেখো, এই দেউড়ি হচ্ছে যেন ঠিক পুরোনো দিনের বইয়ের পাতা থেকে উঠে আসা একটা গ্রাম। এটাই গ্রামের সেন্টার, একদম ঢুকেই একটা গোল চকমতো করা আছে। এখানে একটা বহু পুরোনো দিনের গাছ, পেছনে দুর্দান্ত আর্কিটেকচারওয়ালা কাঠের একটা মন্দির, তার সামনে একটা বেদি করা আছে। এই হচ্ছে দেউড়ি গ্রামের, দেউড়ি মানেই বুঝতে পারছো দেবতার ঠাঁই। এই হচ্ছে মেন মন্দির, আর সেই মন্দিরে বিকেলের আলোয় কাঠের পুরো কারুকাজ একদম ঝকঝক করছে। কাছ থেকে তোমাদের দেখাবো মন্দিরটা কীরকম, মন্দির চত্বরটাও দেখে নাও। এইখানে ওই বেদি করা আছে যেখানে ডলি আছে, হিমাচলীদের যে কোনো গ্রামে মন্দিরগুলোর যেগুলো বৈশিষ্ট্য, সামনে এরকম একটা বেদির মতো জায়গা। এই হচ্ছে মন্দির। দেউড়ি নামের মাহাত্ম্য তো তোমাদের আগেই বলেছি, বলতে পারো এটাই গ্রামের প্রধান চক। এটা মা দুর্গার মন্দির, ভেতরে পাথরের স্ট্রাকচার, বাইরেটা কাঠের। এটাই হিমাচলীদের ভাষায় কাঠকুনি স্টাইল। তবে বিগ্রহ দেখতে পেলাম না, তার বদলে দু চোখ ভরে দেখলাম মন্দিরে কাঠের গায়ে অপূর্ব কারুকাজ। স্থাপত্যে প্যাগোডার সঙ্গে আশ্চর্য মিল। দেখতে দেখতে মনে পড়ে গেল শানগড়ের সাংচুল মহাদেবের কথা। যদি এই চ্যানেলে নতুন হও বা আমাদের হিমাচল সিরিজের শানগড়ের ভিডিওটা মিস করে গিয়ে থাকো, তাহলে পর্বটার লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। দেউড়ি দেখা হয়ে গেলে ওই ভিডিওটা চেক আউট করতে ভুলো না কিন্তু। এখানেই টুকটাক দু একটা দোকানপাট, আর বিকেলের এই সময়টা দেখছি গ্রামের সবাই বাইরে বেরিয়ে বাড়ির বাইরে বেশ গল্প করছেন, আড্ডা মারছে। नाम रखा आपने? पेरू। पेरू का मतलब क्या होता है? अच्छा, ये पेरू है। तो आप ही सब कुत्तों का नाम रखते हो या और भी है दोस्त? কুলু জেলায় অবস্থিত সেঞ্জ ভ্যালির এই ছোট্ট গ্রাম দেউড়ি। গাড়ির রাস্তা শেষ হয়ে গেলে হিমাচলের যত অফবিটে পৌঁছবে
ততই দেখবে একের পর এক সুন্দর গ্রাম। তবু কোথাও সবার থেকে আলাদা দেউরি। কিন্নর বা স্পিতি ভ্যালির বিভিন্ন গ্রাম নিয়ে ইদানিং যত চর্চা হয়, দেউরি সেখানে আজও আউট অফ সিলেবাস। শুধু তো লো প্রোফাইল নয়, বলতে গেলে ইন্টারনেটের পৃথিবীর চেনা গণ্ডির বাইরে আত্মগোপনে থাকা। এতটাই সুন্দর যেন কেউ দেখে ফেললেই নজর লেগে যাবে। হয়তো তাই দেউরিকে এত যত্নে আগলে রাখে শিবালিক আর ধলাধারের রেঞ্জ। এই সাইডগুলোয় যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, কোনোটা কনস্ট্রাকশন হচ্ছে, কয়েকটা তৈরি হয়ে গেছে পাহাড়ের ধাপে ধাপে। কিছু এর মধ্যে স্থানীয়দের বাড়ি, কিছু হোমস্টে, দূরে পাহাড়ের ধাপে 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 পর পর। এত কালারফুল গ্রামটা। মাঝে মাঝে এরকম বেঞ্চ করা আছে, যে কেউ এসে দুদণ্ড জিরিয়ে নিতে পারে। আর এই হচ্ছে সেই টিপিক্যাল হিমাচলি বাড়িগুলো, নিচু নিচু দোতলা, পুরোটা ম্যাক্সিমামটা কাঁচের। এই কাঁচগুলো দিয়ে সারা দিন এত আলো ঢোকে, খুব একটা ভালো ভাইব আসে। কি বলছেন? দারুণ। জাস্ট একটাই শব্দ বেরোলো গ্রামটা দেখে, দারুণ। 1 মাস থাকতে পারলে ভালো হতো। এই মরেছে, এ তো খুব ওই যে শুরুতেই বলে দিয়েছিলাম তো, 1 মাস একটা কাজ তো করতে হবে, খেতেও হবে, টাকাও লাগবে, তাই ল্যাপটপটা নিয়েই চলে আসবো, কারণ নেটওয়ার্ক আছে এখানে। আইডিয়াল প্লেস ফর আ ওয়ার্কেশন। আর তেমন এখানকার সব মানুষজন, বেশ একটা বাড়ি বাড়ি ব্যাপার হয়ে যাবে। এই যে বাড়িটা তোমাদের দেখাচ্ছিলাম, এটা সম্ভবত কোনো হোমস্টে হবে। দেখো এখানে লেখা রয়েছে, এখানে একটা ক্যাফেও আছে, মিলজুল ক্যাফে। খোলা আছে কি না জানি না, মনে হয় বন্ধ। হ্যাঁ, ওই তো তালা দেখতে পাচ্ছি। তবে নামটা বেশ মজাদার লাগলো শুনেই, আর কি একখানা বেশ মিঙ্গল করার মতো ফিল আসে। দেউরি গ্রামের এরিয়াটা পুরো হচ্ছে বাগুড়ি গ্রামের মতো একদম। জাস্ট ওইখানে গেট করা, ওখান থেকে শুরু, সোজা রাস্তা দিয়ে হেঁটে যাও, তারপরে গিয়ে গ্রাম শেষ। সব থেকে যেটা মজার সেটা হচ্ছে প্রত্যেকটা গ্রাম কোনটা কার থেকে সুন্দর সেটা বলাটা খুব ডিফিকাল্ট। খুব কালারফুল, ভীষণ কালারফুল। মানে আমরা এখন হাঁটছি দেওহারি দিয়ে, একটু আগে দুজনের সঙ্গে দেখা হলো, তারা বললেন মানিয়াসি দেখতে ভুলবেন না। খুব কালারফুল। তো মানিয়াসি দেউরি দুটো কিন্তু একদম পিঠোপিঠি গ্রাম বলতে পারো। এই পর্যন্ত যে বাড়িগুলো দেখতে পাচ্ছ সেগুলো সব কিন্তু হচ্ছে দেউরি বা দেওহারি। এই দেখো এখানে কি সুন্দর ভুট্টার ক্ষেত। আস্তে আস্তে শীষ এসছে, কদিন বাদে মোটামুটি ভুট্টায় গাছ পুরো ভেঙে পড়বে। দেখো অসাধারণ অসাধারণ, পেছনে এরকম পাহাড়, অসাধারণ। মেসমেরাইজিং। একই শব্দ রিপিট করে ফেলছি, মানে অ্যাডজেক্টিভ কম পড়ছে। এগুলো কাটা হয়ে গেছে। এগুলো খুব ইন্টারেস্টিং। এই যে ভুট্টাগুলো কাটার পর, যে কোনো শস্য কেটে ফেলার পর যে বাকি ওয়েস্টেজটুকু থাকে সেগুলোকে কিন্তু বলা হয় পরেলি। এবং এইগুলো জ্বালানি হিসেবে অনেক সময় ব্যবহার করা হয়, কিন্তু এগুলোর থেকে পলিউশন হতো এক সময়। সেই কারণের জন্য এখন কেন্দ্রের মন্ত্রকের তরফ থেকে এই পরেলি গ্রামবাসীদের থেকে বা যারা চাষি তাদের থেকে কিনে নেওয়া হয়। পেট্রোল গাড়িতে অল্টারনেট ফুয়েল হিসেবে এক ধরনের ফুয়েল, সেগুলো কিন্তু এই ধরনের কোনো কিছুকে কাজে লাগিয়ে ডেভেলপ করার চেষ্টা হচ্ছে, যার মধ্যে আখ অন্যতম। অন্য ফসল থেকেও সেটা আগামী দিনে করা যায় কি না সেটা দেখা যাক।
ব্ল্যাকবোর্ড, দিদিমণি, আধো আধো গলা, দুলে দুলে বলা, সুর করে পড়া, এমন একটা ছোটবেলা কোনোদিন কি তোমারও ছিল? দেখতে দেখতে আলগোছে মনে পড়ল সেই ছোটবেলার বিকেলে কত কি ছিল। রোদ্দুর ছিল, মাঠ ছিল, বন্ধুরা ছিল, আর ছিল দিদার মজা। ছিল না শুধু মোবাইল, ঠিক ওদের মতো। অনেকে বলে সুইস অ্যালপস কিংবা অস্ট্রিয়া বা ইউরোপের বিভিন্ন এইরকম গ্রাম আছে যেগুলো নাকি ছবিতে যত সুন্দর লাগে শিল্পী তুলির টানে আঁকলেও তত সুন্দর বোধহয় তৈরি করতে পারবেন না। আমার কোথাও গিয়ে দেওহারি এসে মনে হচ্ছে এই গ্রামটা বোধহয় অস্ট্রিয়া বা সুইজারল্যান্ডের সেই সব গ্রামকেও টেক্কা দিয়ে দিতে পারে। কি বলো? ये रास्ता जहाँ जाता है घर है आगे, घर है आगे। गाँव है। अच्छा, पूरा गांव ही है। अच्छा, सेब तो ये है, हाँ, एक बाकी वो वाले सब। नाक, अच्छा, और क्या क्या उगता है यहाँ पे? नाक और सेब और गेहूँ होता है? गेहूँ, गेहूँ होता है। जौ, मक्की, अच्छा, জোয়ার, মক্কি, আচ্ছা, গম সব হয় গ্রামে। राजमा होते हैं, राजमा बढ़िया होते हैं। हाँ हाँ, যেটা দেখছো পুরোটাই হচ্ছে দেওহারি গ্রাম, পাহাড়ের কোলে। আর এবার আমি ক্যামেরাটাকে ডান দিকে ঘোরাচ্ছি, সামনে গমের ক্ষেত। এই দূরে যে গ্রামটা দেখতে পাচ্ছ এই গ্রামটাই হচ্ছে মানিয়াশি, একদম পিঠোপিঠি গ্রাম বলতে পারো। इतना खूबसूरत गांव ऐसा कैसे रह लेते हैं आप यहाँ? कितना सुंदर है। सुंदर है, सुंदर लग रहा है बहुत। हाँ हाँ, यहाँ पे बर्फ होती है बर्फ आती है। तो तब आप क्या करते हैं? कना बैठ जाते हैं, लकड़ी लेते हैं जंगल से, हाँ। तंदूर लगाते हैं, फिर तंदूर में बैठ जाते हैं। आप लोग यहाँ से कहीं उतरते नहीं हो? यहीं 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 जब विंटर आता है तब भी यहीं पूरा बर्फ? जितना भी आता तो यहीं कटते सर्दी। शानगढ़ में भी तो बर्फ गिरता है। शानगढ़ भी यहाँ उतना ही ऊंची है या ये उससे नीचे? नहीं, नीचे है थोड़ा, वहाँ से थोड़ा नीचे है। सेन से ऊपर है। हाँ, सही से ऊपर है। नमस्ते जी। आँखों में भर के तारों के सपने जाएंगे दूर तुझे लेके, फैला के बाहें हमको बुलाए, ख्वाबो ख्याल ख्वाहिशें थोड़ी थोड़ी है जो दूरी। এটাকে কি বলা যাবে? স্মোকিং মাউন্টেন্স। মেঘটা জাস্ট ফর্ম হচ্ছে পাহাড়ের মাথা থেকে। এইসব আশ্চর্য ছবি হিমাচলে এলে বাঁকে বাঁকে লুকিয়ে। সেন্ট এলে, সেঞ্জেলে সেন্ট ভ্যালিতে এলে। আর আমি শুধু ভাবছি যে কেন সবাই, মানে অনেককে দেখলাম এই ট্রিপে আলাপ হলো যাদের সঙ্গে, তারা শুধু শানগড় করেছেন বা শুধু সেন্টের একটা জায়গা করেই ঠিক উল্টো দিকেই তীর্থান, তো তীর্থানে চলে গেছেন।
শুধু সেঞ্জ ঘুরতেই আমরা 6 দিন রেখেছি, সেটা ভালো রকম কম পড়ছে। আমি জানি না, সেঞ্জের থেকে হয়তো হিমাচলের অন্য ভ্যালি আরও সুন্দর হতে পারে, তবে সেঞ্জ কিন্তু এখনও আনএক্সপ্লোর্ড। তোমরা অন্য ভ্যালির অন্য জায়গাগুলো হয়তো অন্য ভ্লগে দেখে থাকবে, কিন্তু বাংলায় ডেফিনেটলি সেঞ্জ নিয়ে আর কোনো ভ্লগ নেই। এবং সেই জন্য এই ট্রিপটায় আমরা যখন রোড ট্রিপটার পর ফিরবো আর সিরিজটা আসবে, আমরা আশা করব তোমাদের সাপোর্ট আরও বেশি করে পাবো। परेशान है जानू ना चाहे ये क्या मेरा मन खुद भी हैरान है क्यों तेरे मन से जुड़ा। ওইদিকে হচ্ছে সানসেট, আর এখানে পাহাড় থেকে ধোঁয়া বেরোচ্ছে, আর দেখে মনে হচ্ছে রাহুল দেব বর্মনের সেই বিখ্যাত গান ছিল, নদীর পাড়ে উঠছে ধোঁয়া। এখান থেকেই যাওয়া যায় বেশ কিছু ট্রেক রুটে। তোমরা চাইলে এক্সপ্লোর করতে পারো আপার নেহি বা মানিয়াশি। ট্রেকের জন্য সেরা সিজন এপ্রিল, মে আর অক্টোবর, নভেম্বর। আর যারা স্লো ট্রাভেল ভালোবাসো, এই জায়গা তাদের কাছে স্বর্গ। দিন হোক বা সপ্তাহ, সবই এখানে চলে ধীর লয়, যেন কোথাও কোনো তাড়া নেই। সেটা অবশ্য আমরা 2 দিন থেকেই টের পেয়েছি। বাই দ্য ওয়ে, দেউড়িতে আমরা যেখানে আছি সেটা কিন্তু একই সঙ্গে গ্লাস হাউস কাম ট্রি হাউস। এর বেশি জানতে গেলে সিরিজের আগের পর্বটা দেখতে হবে। তার জন্য পর্বটার লিংক আই বাটন আর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। बाकी साल भर होता है क्या शाम को? आरती होती है। हाँ हाँ हाँ, पंडित जी आके आरती करते हैं। नवरात्र टाइम तो अच्छा होता है, देखो सब भी लोग आते हैं ना, हाँ। अदरवाइज तो ऐसे पंडित लोग ही आते हैं सुबह शाम। हाँ हाँ हाँ, बस ये कुछ दिन वो कुल्लू में सब देवताएं होते हैं इसलिए नहीं होती। 7 दिन के बाद तो क्लोज होगा दशहरा, उसके बाद तो वापस आते हैं अपने अपने घर को सभी। हाँ हाँ हाँ, अरे अगले हफ्ते से फिर होगा। हाँ जी हाँ। বিকেল গড়িয়ে মোটামুটি এবার সন্ধে হবে। হ্যাঁ, মানে আমাদেরও ফিরে যাওয়ার সময়টা এগিয়ে এসেছে। আমরা মানিয়াশির দিক থেকে এগোচ্ছি হচ্ছে দেউড়ির দিকে। দেউড়িতে যে মন্দিরটা একদম গ্রামের ঠিক মাঝখানে, ওখানে কিন্তু এখন দেবতা নেই। মানে বাকি সারা বছর ওখানে কিন্তু সন্ধেবেলা পুজো হয়, আরতি হয়। নবরাত্রির পুরো 9 দিন আরতি, খুব বড় করে আরতি হয়। আর কুলুর দশেরা তো পৃথিবী বিখ্যাত। তারপর দশেরায় সব মানে পুরো কুল্লুর সমস্ত দেবতা, হিমাচলের সমস্ত দেবতাই কুল্লুতে চলে যায়। অ্যাকচুয়ালি গাড়োয়ালের মতোই হিমাচলকেও তো দেবভূমি বলেন ওরা। হ্যাঁ, তো যত হিমাচলের দেবতা আছেন, এবারে বোধহয় প্রায় 300রও বেশি টার্ন আউট, সবাই কিন্তু এই মুহূর্তে কুলুতে। হ্যাঁ, ফলে যার জন্য এই মুহূর্তে মন্দিরে আরতি হচ্ছে না, হ্যাঁ, তো হলে সেটা দেখানো যেত। আর জাস্ট আমাদের পেছনে আকাশের ম্যাজিক্যাল কালারটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পশ্চিম দিক। সান ডাউন হচ্ছে, একটা পাহাড় আছে, সেটা পুরো একটা ওয়ালের মতো কাজ করে, তার পেছনে সূর্যটা ঢলে পড়ছে। সেটা হলুদ ছিল, তারপর অরেঞ্জ হয়েছে, এবার একটু ওইদিকে যেমন আমি দেখতে পাচ্ছি লালচে হয়ে গেছে। তো এইরকম আর কি এখন চলতে থাকবে এগুলো। সত্যি বলতে কি শহরে তো খুব একটা দেখা যায় না, এখানেই দেখা যায়। চলো। आईना है तू मेरा, मैं तेरा आईना, है एक से पर जुदा, रख के किनारों पे दोनों की दूरियां, तूने नहीं दास्तां। आईना है तू मेरा, मैं तेरा आईना, है एक से पर जुदा, रख के किनारों पे ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এই পাহাড় আর বাগানের মাঝখানে একটা ক্যাফে পাওয়া গেছে। হ্যাঁ, এবং সেটা দেখে এবং সেটা যেভাবে সাজানো, সামনে এরকম এই গাঁদা ফুল, একটা আপেল গাছ এরকমভাবে দাঁড়িয়ে রয়েছে, কঙ্কালসার চেহারা, কিন্তু সেটাও খুব আর্টিস্টিক, মানে আপেল কাল্টিভেশনের পর। আর এই হচ্ছে এখানে হোমস্টে এবং ক্যাফে। তো ক্যাফে দেখার সঙ্গে সঙ্গেই মনে হলো চা বা কফির তেষ্টাটা বেড়ে গেছে। তো চন্দ্রলোক, আর সেখানে এইরকম দুটো সদস্য আছে, দেখেছো এদের?
এরা প্রচন্ড দুষ্টু কিন্তু। হ্যালো। জাস্ট গাঁদা ফুলের এই বাগানটা দেখো, এখানে বোধহয় এত সুন্দর মাটি, বাগানটা অসাধারণ। এইদিকে আন্ডার কনস্ট্রাকশন বোঝাই যাচ্ছে যেখানে হোমস্টে হচ্ছে। আর এই হচ্ছে চন্দ্রলোক ক্যাফে। দেওহারিতে খুব বেশি ক্যাফের অপশন নেই, বাট এটা বেশ পরিচিত। এপাশে পাহাড়ের গায়ে গায়ে এরকম আরও কিছু চোখে পড়ছে। এগুলোর অনেকগুলোই কিন্তু হোমস্টে, থাকার প্রভিশন আছে। এটাতে তো ডেফিনেটলি আছে, উপরে থাকার প্রভিশন, খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো। তো বেসিক্যালি এই রকম হয় দেউরির সন্ধ্যে। পাহাড়, তার সঙ্গে একটু একটু করে ঠান্ডাটা বাড়ছে। এখানে ঠান্ডাটা কিন্তু বেশ নিপি, মানে আমি শুধু টি শার্ট পরে আছি, জ্যাকেট নিয়ে আসা হয়নি। জ্যাকেট গায়ে দিতে হবে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি, টেম্পারেচার খুব তাড়াতাড়ি ফল করে। আর এই জায়গাটা যেহেতু চারপাশ দিয়ে পাহাড়ে ঘেরা, মাঝখানটা একটা বেসিনের মতো, ফলে এখানে সানডাউন হওয়ার পরও লাইট অনেকক্ষণ থাকে। সন্ধ্যের চা দেওহারিতে। গোটা সেঞ্জ ভ্যালি ঘুরেও এবার সিড্ডু খাওয়া হলো না। কেমন খেতে হয় সিড্ডু? সিরিজের পরের পর্বে সেই গল্পই বলবো তোমাদের। আর থাকবে দারুণ এক ট্রেক, যেখানে আমাদের আলাপ হয়েছিল এক দাদুর সঙ্গে, আর এক আশ্চর্য লেক, আরো কত কি। তবে তার জন্য একটা কাজ কিন্তু করতে হবে। যদি এই চ্যানেলে নতুন হও, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করা থাকে, তাহলে বেল আইকনে ক্লিক করে দেখে নিও অল নোটিফিকেশন এনেবল আছে কিনা। এবার বলো, আজকের পর্বটা তোমার কেমন লাগলো? কমেন্টে লিখতে ভুলো না কিন্তু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর যত বেশি করে পারো শেয়ার করো। জানিও হিমাচলের এই অফবিট বেড়ানোর সিরিজ তোমার কেমন লাগছে। যে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই নম্বরে। আমাদের বেড়ানোর সব টাটকা আপডেট পাবে ইনস্টাগ্রাম আর ফেসবুকে, তাই ওখানেও লাইক ফলো করে নিও রেকর্ডিং মোড। আজ এটুকুই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।